করতে পারবে না। ডাক্তার এই জন্যে মানুষ কারণে অকারণে হাসে, আর ভগবান হাসে মাত্র দুবার। কখন না যখন কোনো ডাক্তার রোগীর নাড়ি বা পালস ধরে বলে আমি এই রোগীকে বাঁচাতে পারবো, অহংকার করে বলে আমি এই রোগীকে বাঁচাতে পারবো, সেই শুনে ভগবান হেসে বলে মরণ বাঁচন সব আমার হাতে, রাখলে আমি রাখতে পারি, মারলে আমি মারতে পারি, তুমি কিচ্ছু করতে পারবে না। এই জন্যে বেশিরভাগ ডাক্তাররাই বলে আমি চেষ্টা করে দেখতে পারি মাত্র, আপনারা ভগবানকে ডাকুন সব ঠিক হয়ে যাবে। এই একবার ভগবান হাসে, আর একবার কখন হাসে না যখন ভাই ভাই বিবাদ হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, আমার জায়গা আমার জমি আমার জায়গা হতে 5 ফুট ছেড়ে তোমার পাঁচিল দাও, ওয়াল দাও, বাঁশ বেখারি দড়ি দিয়ে ঘিরে রাখছি আমার 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 আমার। সেই শুনে ভগবান হেসে বলে তুমি যখন এসেছো তখন কিছুই নিয়ে আসনি, আর তুমি যখন যাবে কিছুই তোমার সঙ্গে যাবে না, এই মধুমাখা হরি নাম ছাড়া। শাস্ত্র বলছে হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তি বনস্তি বনস্তি গতিরন্যথা। হরি নাম ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। আমরা কাছে থাকতে বস্তু হলাম দিন কানা, আমাদের কাছে ভগবান আছে কিন্তু আমরা দেখতে পাইনি। কি করে দেখব? আমাদের মনে আছে অহংকার, আমাদের মনের মধ্যে আছে তেজ, আমাদের মনের মধ্যে আছে লোভ, আমাদের মনের মধ্যে আছে লালসা। আমরা কি করে ভগবানকে দেখব? দেখতে পাবো? পাবো না। একটা গান আছে না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। কোন 3 দিন গো মা? জন্ম মৃত্যু বিবাহ। জন্মের সময় যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, 7 মাস যখন হলো তখন ভগবান আমাদেরকে দেখা দিয়েছিল মা। ওই 7 মাস যখন হয়েছিল ভগবান দেখা দিয়ে বলেছিল বল তুই কি চাস? তখন আমরা কি বলেছিলাম জানো? হুগো দয়াময়, হুগো প্রাণনাথ, প্রাণপ্রিয়, প্রাণ সখা, আমি যে এই ভব সংসারে যাব, তুমি কিছু দাও আর না দাও, 2টি হাত দিতে ভুলো না প্রভু। কেন? এই হাত দিয়ে তুমি কি করবে? কেন প্রভু? এই হাত দিয়ে যে আমি তোমার সেবা করব প্রভু। আচ্ছা বেশ, আর কি চাই? বলে প্রভু, ও প্রভু আর কিছু দাও বা না দাও, এই বদন দিতে ভুলো না প্রভু, এই বদন দিতে ভুলো না। এই বদন দিয়ে কি করবে? না এই বদন দিয়ে আমি তোমার নাম কীর্তন করব প্রভু, বদন দিতে তুমি ভুলো না। আর কি চাইছি আমরা? ও প্রভু আর কিছু দাও বা না দাও, এই 2টো শ্রবণের কর্ণ আর 2টো নয়ন দিতে তুমি ভুলো না প্রভু। এই নয়ন দিয়ে কি করব? না এই নয়ন জলে ভাসতে ভাসতে আমি যে তোমার সেবা করব প্রভু, আর এই শ্রবণ কর্ণ দিয়ে আমি তোমার নাম আস্বাদন করব প্রভু। ভগবানের কাছে চেয়েছিলাম, ভগবান বলেছিল বেশ তাই হবে। 10 মাস 10 দিন পর যখন মায়ের গর্ভ হতে বেরোলাম, তখন আনারি এক নারী এসে কেটে দিল জ্ঞানের নারী, মুখে দিল মধু, আর সেদিন হতে আমরা ভুলে গেছি হরি নামের কি জাদু। এই হরি নাম, এতে কত মধু আছে, এতে কত জাদু আছে, আমরা ভুলে গেছি। জন্মের সময় ভগবানকে ডাকা হলো না, বিবাহের সময় আমরা মা বাবা
মাকে প্রণাম করতে ভুলে যায়, আবার ভগবান কোন দূরের কথা। আর মৃত্যুর সময় যখন আর আমাদের কিচ্ছু করার থাকে না, যখন আমাদের দুটো হাত দুটো পা অবশ হয়ে যায়, যখন আমরা চাইলেও নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল বলতে পারি না, যখন আমরা ভগবানের নাম গান করতে পারি না, তখন ভগবানকে ডেকে বলি, হে ভগবান, এবার তুমি আমাকে নিয়ে নাও, আমি আর এই জগৎ সংসারের মাঝে থাকতে পারছি না প্রভু, এবার তুমি আমাকে নিয়ে নাও। কেন সারা জীবন সংসার সংসার করে এসে ভগবানকে ডাকতেই ভুলে গেলে? আরে ভগবান আমাদের জন্য কত কিছু করেছে দেখুন। আজকে ভগবান এই যে এত আলো জ্বলছে রাত্রিবেলা, দিনের বেলা কি আলোগুলো জ্বলবে? প্রয়োজন নেই। কেন না ভগবান সেই আলোটা আমাদেরকে দিয়ে রেখেছে। তাহলে এই লাইটের কত ভাড়া? এই লাইটটা কিন্তু আমাদেরকে দিনের বেলা জ্বালতে হচ্ছে না, ভগবান দিয়েছে। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আপনি হসপিটালে নার্সিং হোমে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন যে এক একটা অক্সিজেনের কত দাম। দিতে পারবেন টাকা? যার সামর্থ্য আছে সে না হয় দিয়ে দিল, যার সামর্থ্য নেই সে তো দিতে পারবে না। তাহলে সেই অক্সিজেন মানে নিঃশ্বাস প্রশ্বাসটা আমাদেরকে ভগবান দিয়েছে। তারপরে ধরুন এই যে জমিতে কত ফসল হয়, হ্যাঁ, কত ফল হয়, কত ফুল হচ্ছে, সব তো আমাদেরকে ভগবান দিয়েছে। ভগবান আমাদের জন্য কত কিছু করে দিয়েছে, কিন্তু আমরা ভগবানকে ডাকতেই ভুলে গেছি। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যখন রাস্তায় দেখা হয়, আমরা রাস্তায় দেখা হলে বন্ধুকে জিজ্ঞেস করি, কিরে তুই কেমন আছিস, তোর ব্যবসা কেমন চলছে, তোর কটা ছেলে পেলে হলো, বলি না? কিন্তু আমরা কি কেউ একবারের জন্য জিজ্ঞাসা করি যে তোর বাড়িতে যে ভগবানটা আছে, তোর বাড়িতে যে রাধা কৃষ্ণটা আছে, তোর বাড়িতে যে গোপালটা আছে, সে কেমন আছে? আমরা একবারের জন্য জিজ্ঞাসা করি না যে তোর বাড়ির গোপালটা কেমন আছে। তাহলে সারা জীবন তুমি সংসারের মধ্যে থেকে ভগবানকে ভুলে গেলে, শেষের দিনে কি আর কেউ পার পাবে? শেষের দিনে চারজন কাঁধে করে নিয়ে যাবে, সেই চারজন কি বলে নিয়ে যাবে গো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। এখন আমরা কত কিছু গান শুনছি, কত সোশ্যাল মিডিয়া, এখন উন্নত যুগ, কত কিছু গান শুনছি ফোনে, কিন্তু একবারও কি আমাদের মন মানসিকতায় আসে যে একটু ভাগবত পাঠ শুনি, একটু ভগবানের নাম শুনি, একটু কীর্তন শুনি? আসে? আসে না। কারণ কারণ ভগবানকে তো আমরা দেখতে পাইনি। ভগবান কি একটা পাথর, একটা মাটির তৈরি পুতুল? আমরা ভগবানকে কি করে দেখতে পাবো? ভগবান তো নেই, কিন্তু ভগবান আছে মা। কত সুন্দর বিশ্বকবি লিখলেন দেখুন। তিনি বললেন, কি বললেন? তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি, আমি কি জানি, আমি কি আমি স্বরূপ, কখনো তুমি সগুণ, কখনো তুমি নির্গুণ। ও মায়েরা, ভগবানের কতগুলো রূপ, তা আমরা জানবো কেমন করে? কখনো তুমি দয়াল রূপে এসে কি করেছো? ধ্রুবর হাতে খেয়েছো, বিদুরের ঘরে খুঁত খেয়েছো। আবার কখনো তুমি ভয়াল রূপে এসে নরসিংহর মতো রূপ ধরে ভক্ত প্রহ্লাদকে বাঁচিয়েছো। তাই তোমার কত রূপ আমি জানবো কেমন করে? তাই তো বলছে, আমি কি বাজা
নিয়ে আমি ভাববো কেন? তা ভাবার জন্য তো ভগবান আছে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, যদি কোনো বাচ্চা ছেলে তার বাবার সঙ্গে মেলা দেখতে যায়, বাচ্চা ছেলেটার নজর কোথায় থাকে গো মা? কোথায় জিলিপি ভাজা হচ্ছে, কোথায় চপ ভাজা হচ্ছে, কোথায় নাগরদোলা চড়ছে, তাই তো? বাচ্চা ছেলেটা কি মনে করে যে আমি রাত্রি হয়ে যাচ্ছে, বাড়ি যাব কেমন করে, বাস পাবো কিনা, ট্রেন পাবো কিনা? এটা কি বাবার, এটা কে ভাববে? বাবা ভাবার কথা এটা কি ছেলেটা ভাববে? বাচ্চা ছেলেটা কি ভাববে? ভাববে না। তা ভাবার দায়িত্বটা কার? না তার বাবার। তার বাবা ভাববে কেমন করে এসেছে তার ছেলেটাকে নিয়ে, আবার কেমন করে তাকে নিয়ে যাবে। তা ভাবার দায়িত্বটা তার বাবার। ঠিক তেমনি ভগবান আমাদেরকে নিয়ে এসেছে, ও নিয়ে যাওয়ার দায়িত্ব ভগবানের। মৃত্যু কত যন্ত্রণার, মৃত্যু কত বেদনার, মৃত্যু কত যন্ত্রণা দিতে পারে, তা আমরা ভাববো কেন? তাই তো বলছে, তুমি আনিয়াছো তোমারে পাই, তোমারে ছাড়া কিছু জানি না। হরি বল, হরি বল, হরি বল। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। তাহলে আমরা কেন ভাববো? ভগবান ভাববে। কিন্তু একটা কথা জেনে রাখবেন মা, এখন করছেন না, কিন্তু শেষের দিনে ভগবানের নাম করতে হবে, তাই তো? করতে হবে তো। ভগবানের নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি, পাপের সাধ্য নেই জীব তত পাপ করে। একটা পাপের সাধ্য নেই যে হরি নামকে ছাপিয়ে তার পাপ চলে যাবে। তাই শান্তি যদি চাও, হরি নাম গাও, হরি নামে অনন্ত সুখ আছে, দুঃখ নাই। তুমি যদি ভগবানের জন্য ভালোবেসে দুপুরটা নয়ন বাড়ি পরিশন করে এক আঙুলে গিয়ে যাও, ভগবান কৃপা করে তোমার জন্য দু আঙুলে গিয়ে আসবে। যাবে তো? তাহলে ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, সব জ্বালা দূরীভূত হয়ে যাবে, তাই তো? তাই তো বলছে, হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি জপয় বিরা, এই নাম জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরা, এই তোর জীবনের সাধনা। ও হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই তো জীবনের সাধনা। আর কি বলছে? বলছে, পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাও। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাও। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাও। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না,
সবাই মিলে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই তো জীবনের সাধনা। শেষের দিনে আমাদেরকে কি বলতে হবে বাবা? কলিযুগে নাম কি? হরি বল হরি সদা ও হরি বল হরি নাম ছাড়া কিছু না। হরি বল হরি নাম ছাড়া ও হরি বল হরি নাম ছাড়া কিছু না। বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী। এবার সবাইকে করতে হবে, করবে তো? হাতটা তোলো, তুলে সবাই মিলে হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই তো জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই তো জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই তো জীবনের সাধনা, এই তো জীবনের সাধনা, এই তো জীবনের সাধনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনেকটা রাত হয়ে গেছে তাই তো, এবার আবার লীলাটি আস্বাদন করতে হবে, কেমন? তাহলে আজকে যেই না রাধারানী বরণডালা গুলো নিয়ে বেরিয়ে পড়েছে, অমনি কুটিলা বাধা দিচ্ছে, কিছুতেই যেতে দেবে না। এখন উপায় কি? রাধারানী বলছে শোন শোন কুটিলা, ওই যে বললাম ডাক্তার 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 ডাক্তার, তার যেদিন ডাক আসবে সেদিন কেউ আটকাতে পারবে না গো মা। তাই আমারও যে ডাক এসেছে, আমাকেও তো চলে যেতে হবে ননদী। তুই এক কাজ কর, তুই বাড়ি ফিরে যা, আর যদি কেউ জিজ্ঞাসা করে রাধারানী কোথায় গেছে, তুই কি বলবি জানিস? বলবি তোমাদের কৃষ্ণ কলঙ্কিনী রাধা কৃষ্ণ প্রেম সাগরে ডুবে পড়েছে। শোন ননদী, তুই শুধু এটুকু বলিস। তাই আজকে রাধারানী ননদীকে বলছে, কি বলছে? বলছে বলিস ডুবেছে না কৃষ্ণ কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে, বলিস ডুবেছে কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে, বলিস ডুবেছে রায়, কলঙ্কিনী প্রেম সাগরে ডুবেছে। ননদী 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 গো, যা ফিরে যা ঘরে। এতদিন কত গালিগালাজ করেছিস, কত বন্ধু কথা বলেছিস, কত কটু কথা শুনিয়েছিস,
কিন্তু আজ আর সেসব বলতে হবে না রে ননদে, কারণ আমি তো চলে যাচ্ছি। কত গালিগালাজ করেছিস, কিন্তু আজ আর সেসব বলতে হবে না রে ননদে। আজ থেকে কি হলো জানিস? তাই রাধারানী আজকে কুটিলাকে বলছে, কি বলছে? আজ হতে ঘুচল তোদের কুলের কাটা, ঘুচল কুলের কালি। মুছলো তোদের কুলের কাটা, মুছলো কুলের কালি। ঘুচল তোদের কুলের কাটা, ঘুচল কুলের কালি। আজ মুছলো তোদের কুলের কাটা, মুছলো কুলের কালি। কলঙ্কিনী বলে ননদে, কেউ দেবে না গালি। মহিলা কলঙ্কিনী বলে ননদী, কেউ দেবে না গালি। কোন রাধা কোন কৃষ্ণের কাছে চলেছে? কোন কুটিলা কোন আয়ান বাধা দিচ্ছে? জীবাত্মা রাধা চলেছে পরমাত্মা কৃষ্ণের কাছে। কোন কুটিলা? কিছু কিছু কালস্য কুটিল গতি, যারা কীর্তন শুনতেও দেয় না, করতেও দেয় না, আর নিজেরাও করে না। আর কোন আয়ান? সংসার রূপী আয়ান, কৃষ্ণ উন্মুখী জীবকে বহির্মুখী করে দেয়, সেই হচ্ছে আয়ান। তাই রাধারানী বলছে, ওরে ননদী, তুই শুধু আমাকে কৃপা করে ননদী। তাই আজকে রাধারানী বলছে, কৃপা করিস যেন ওই শ্যামের দিকে ঘরে আনা যায়। কৃপা করিস যেন সামনে দিকে ঘরে ফিরে আনা যায়। কৃপা করিস যেন সামনে দিকে ঘরে ফিরে আনা যায়। ননদী 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 গো, যা ফিরে যাব ঘরে। ওরে ননদী, এতদিন কত লীলা হয়েছে, দোল ঝুলন নৌকা বিলাস, কিন্তু আজ আর সেই লীলা হবে না রে ননদী, কারণ আমি তো চলে যাচ্ছি। তাই আজ আর সেই লীলা হবে না রে ননদী, আজ আর সেই লীলা হবে না। কি লীলার কথা বলছি? বলছি আজ হতে দোল ঝুলনা নৌকা বিলাস, দোল ঝুলনা নৌকা বিলাস, সবই হলো সে।
কৃষ্ণের প্রেমের মধ্যে বাধার প্রাচীর হই না দাঁড়াতিস, তাহলে আমাদের রাধা কৃষ্ণের প্রেম এত গাঢ় হতো না রে, এত গাঢ় হতো না। কৃষ্ণকে দেখতে দেখতে আমার ভালো লেগে যায়, আর ভালো লাগতে লাগতে তার সাথে ভালোবাসা হয়ে যায়। ওরে ননদে, তুই শুধু আমাকে কৃপা কর ননদে, আমি যেন আমার গোবিন্দকে ঘরে ফিরিয়ে আনতে পারি। তাই কি বলছে, ব্রজে আর হবে না ওই কৃষ্ণ আরে হবে না কৃষ্ণ কালী গোপন বাসরে রে, বোঝে আরে হবে না কৃষ্ণ কালী গোপন বাসরে রে। ননদী, ননদী, ননদী গো, যাবি রে জাগরে। ওই ননদে, তুই বাড়ি ফিরে যা। এই যে আমার মধুর মন্দির, আমি রোজ এই মন্দিরে গোবর জল দিয়ে পরিষ্কার করে দিতাম, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিতাম। কিন্তু আমি তো চলে যাচ্ছি, যাবার আগে এই দায়িত্বটা আমি তোকে দিয়ে যাচ্ছি ননদে, যাবার আগে দায়িত্বটা আমি তোকে দিয়ে যাচ্ছি। তুই আমার মধুর মন্দির রোজ ধোয়া মোছা করে পরিষ্কার করবি, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দিবি। তাই ননদীকে আজ রাধারানী জড়িয়ে ধরে বলছে, কি বলছে, যাবার বেলায় ননদী গো, শেষ ননদী ও গো ননদী, ননদী ও গো ননদী, 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 যাবার বেলায় ননদী গো, শেষ বিরতি নিও। মধুর ঘরে ননদী রে, সাধের প্রদীপ দিও। বধুর ঘরে ননদিনী, সাজির প্রদীপ দিও। কোন প্রদীপ দিতে বলেছে? ঘিয়ের প্রদীপ না, তেলের প্রদীপ তাও না। তাহলে যেই প্রদীপ দিয়ে আমরা সন্ধ্যা দিই, বলছে কৃষ্ণ পথ খুব অন্ধকার, তাই এই পথে আসতে যদি কারো কোনো অসুবিধা হয়, আমার ভালোবাসার স্মৃতি স্বরূপ প্রদীপ খানি ওই কালের বুকে জেলে দিও। তাই বলছে যদি আসে কোনো বিরোহিনী পদ দেখাইবি তাহারে, আসে কোনো বিরোহিনী পদ দেখাইবে তাহারে, যদি আসে কোনো বিরোহিনী পদ দেখাইবে তাহারে। যাবি যখন ননদী, ননদী, ননদী গো, যাবি রে জাগরে। এই যে এতগুলো গান শুনলেন, এগুলো হচ্ছে এক একটি পদ। হ্যাঁ, পদাবলী জানেন তো? এখনকার যুগের কীর্তনিয়ারা আসছে, কি করছে, দু চারটে ভজন গাইছে, হ্যাঁ, যে কোনো একটা পালা করছে আর গেয়ে বেরিয়ে যাচ্ছে। পদাবলী জানতে হবে। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে বলার চেষ্টা করব। তা বলে
কথা আপনাদেরকে বলবো, যেগুলো শুনলেন সেগুলো হচ্ছে এক একটি পদ। তাই এই পদগুলো যিনি লিখলেন তিনি হলেন বাংলাদেশের রসিকলাল সরকার। তিনি এই পদগুলো লেখার পর সবার শেষে নিজের মনের যেটা ইচ্ছা সেটা তিনি লিখলেন। তিনি বললেন, এদিনই রসিকে বলে এদিন রসিক বলে দেখো রাধে তব চরণ কমলে। এদিন রসিক বলে দেখো রাধে তব চরণ কমলে। ননদি 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 গো যাবি জাগরে। এদিকে রাধে রানী ননদীকে কত কিছু বলছে, কিন্তু ননদী আর শুনলো না। ছুটতে ছুটতে চলে গেল তার দাদার কাছে। দাদার কাছে গিয়ে বলছে, দাদা ও দাদা, বলি এই যে দাদা, বলি কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ, কাণ্ড ঘটলো বিলক্ষণে, কোথায় ছিলে এতক্ষণ, কাণ্ড ঘটলো বিলক্ষণে, কোথায় ছিলে এতক্ষণ। বলি এই যে দাদা, কোথায় ছিলে এতক্ষণ, কখন ধরে তোমায় ডাকছি তোমার কোনো সাড়াই নেই। আয়ান বলছে, বল 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 কি হয়েছে। কুটিলা বলছে, হ্যাঁ আমি তো মন্দ, আমি তো খারাপ, আমি নাকি তোমার বইয়ের পায়ে পা তুলে ঝগড়া করি। আমার মনটা যেন ওই যে কি যেন বলে না, ওই যে কি গো এটা, তুই এত গোমরা মুখ হলে হবে? হ্যাঁ, আমি নাকি তোমার বইয়ের পায়ে পা তুলে ঝগড়া করি, আমার মনটা নাকি জিলিপির প্যাচের মতো, তোমাকে নিয়ে আর হবে না। হ্যাঁ, আমার মনটা নাকি জিলিপির প্যাচের মতো, তোমার বইয়ের পিছনে খালি নাকি কুটুস কুটুস করে লাগে। চলো না চলো না, চলো দেখবে, চলো তোমার বইয়ের কাণ্ডটা একবার দেখবে, চলো। তাই আজকে কুটিলা কি করেছে, আজকে দাদার হাতটাকে ধরেছে, আয়ানের হাতটা ধরে বলছে, কি বলছে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, দাদা চলো চলো নিধুবনে, ও দাদা চলো চলো নিধুবনে। বলে তোমার বইয়ের নষ্টামিটা, তোমার বইয়ের নষ্টামিটা, তোমার বইয়ের নষ্টামিটা, তোমার বইয়ের নষ্টামিটা, দেখে শুধু নয়নে, চলো হই আমার সনে, তোমার বইয়ের নষ্টামিটা দেখে শুধু নয়নে, চলো আমার সনে। আজ কালী পুজো করবে বলিয়া, 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 সবে গেল নিধুবনে। আজ কালী পুজো করবে বলিয়া সবে গেল নিধুবনে। ও দাদা, সেদিনকে বললো ভানু পূজা করতে যাব, ও মা গিয়ে দেখি কোথায় ভানু পূজা, দেখি ঘুমিয়ে ঘুমিয়ে সবাই ভানু পূজা করছে গো। দূর, তারপরে বললো কালী পূজা করতে যাব। আয়ান বলছি তো ভালো কথা, সবাই গেছে কালী পূজা করতে। বলে হ্যাঁ সবাই গেছে, ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী সবাই গেছে। তার সঙ্গে ওইটা গেছে, কোনটা না, ওই ঘাটের মরা বুড়িটা, আর তার সঙ্গে ওইটা গেছে। বলে আবার কোনটা, বলে ও গো তুমি জানো না আর কে গেছে, আর কে যাওয়ার কথা বলো তো মায়ের, আর কে যেতে পারে? হ্যাঁ ওইটা গো, ওইটা কোনটা, আরে ওইটা কোনটা, ওই নন্দের বেটা ওই কেটে ছোড়া লুকাইছিল যে বনে, ওই নন্দের বেটা ওই কেনে ছোড়া লুকাইছিল যে বনে, নন্দের বেটা ওই কেটে ছোড়া লুকাইছিল যে বনে, ওই নন্দের বেটা ওই কেনে ছোড়া লুকাইছিল যে বনে। ভজরে কালী, ভজরে কালী, ভজরে কালী, ভজরে কালী, সবাই মিলে গেল ভজরে কালী, সবাই মিলে গেল ভজরে কালী, সবাই মিলে গেল ভজরে কালী। সবাই মিলে গেল ভজরে
সহ্য হয় না। এই তো নিলাম মায়ের হাতে রশি। শোন কুটিলা, তোর কথা যদি সত্য হয় তাহলে রশি দিয়ে আমি কুলের কাটা দূর করব, আর তোর কথা যদি মিথ্যা হয় তাহলে রশি দিয়ে আজ আমি তোকেই কেটে নিখণ্ডিত করব। এই বলে আজকে আয়ান মায়ের হাত থেকে রশিটাকে উত্তোলন করে নিয়ে বললেন, জয় কালী, জয় কালী, জয় তারা। জয় তারা। আজকে রশিটাকে উত্তোলন করে নিলেন ক্রোধের বশে। তাই তো বলছে, ক্রোধেতে আয়ান হয়ে তপবান, আজি ক্রোধেতে আয়ান হয়ে তপবান, ক্রোধেতে আয়ান হয়ে তপবান, ক্রোধেতে আয়ান হয়ে তপবান, রশি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে তপবান, রশি তুলে নিল হাতে। আবার কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ বসে নিয়ে এসেছে, এই দেখ ওসে নিয়ে এসেছি, এই দেখ বসে নিয়ে এসেছে, দেখ দেখ ওসে নিয়ে এসেছি। এই কাটা দূর করিতে এই দেখ বসে নিয়ে এসেছে, আজ ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওসে নিয়ে এসেছি, এই কাটা দূর করিতে এই দেখ বসে নিয়ে এসেছে। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওসে নিয়ে এসেছি। আজকে কুটিলা দূর থেকে দেখিয়ে বলছে, ওই দেখো দাদা, ওই যে তোমার গুণধারী বউ, দেখেছো তো কেমন প্রবাস যজ্ঞের বার্তা পেয়ে বরণ ডালা কুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান রাধারানীর সামনে গেছে, গিয়ে বলছে, ছি 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 রাধে ছি, তোমার লজ্জা করে না? তুমি নিজ পতি ত্যাগ করে পরপতির ভজনা করছো। তাই আজকে আয়ান রাধারানীকে কি বলছে, নিজ পতি ত্যাজি পরপতি ভজি, নিজ পতি ত্যাজি পরপতি ভজি, নিজ পতি ত্যাজি পরপতি আজ নিজ পতি ত্যাজি পরপতি ভজি, ভজি রাখালো সহনে, নিজ পতি ত্যাজি পরপতি ভজি, মজিলি রাখালো সহনে। অতরি হো পরকালে ঘুচাবো জঞ্জালি ছিল বুঝি মনে, অতরি হো পরকালে ঘুচাবো জঞ্জালি ছিল বুঝি মনে। এই দেখো সে নিয়ে এসেছে, এই দেখো ওসে নিয়ে এসেছি, এই দেখো সে নিয়ে এসেছে, এই দেখো ওসে নিয়ে এসেছি। হে তোমার প্রাণরাশিতে এই দেখো সে নিয়ে এসেছে। রাধে তোমার প্রাণ রাশিতে এই দেখো ওসে নিয়ে এসেছি। যেই না আজকে আয়ান রাধারানীকে বলেছে, তুমি ঘরে ফিরে চলো, তোমার লজ্জা করি না, তুমি নিজ পতি ত্যাগ করি পরপতির ভজনা করছো। সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে ভাবলেন, আর নয়, এবার আয়ানকে দেখাতেই হবে আমার সেই রূপ, ওকে বোঝাতে হবে যে আমি ওর আরাধ্য দেবী মহামায়া মা কালী, আমি ওর গৃহে রাধা রূপে বিরাজ করছি, আবার আমি ওর আরাধ্য দেবী মহামায়া মা কালী। তাই আজকে কি হলো, রাধারানী নিজ রূপ ত্যাগ করে আজ কালীর রূপ ধারণ করলো। তাই সকলে মিলে একটু উলুধ্বনি দেবেন আস্তে। আমরা অনেকেই জানি যে কৃষ্ণ কালী হয়েছিল, আমরা অনেকে লীলাও শুনেছি কৃষ্ণ কালী, কিন্তু রাধা যে কালী হয়েছিল এটা আমরা অনেকেই জানি না, কিন্তু রাধাও কালী হয়েছিল। তাই আজকে রাধারানী নিজ রূপ ত্যাগ করে প্রভাস তীরে যাবার জন্য আয়ানকে কালী রূপ দেখালেন। তাই তো বলছে, দশনী রসন চাপি ধরিল দশনা, দর্শনে দর্শন চাপি ধরিল দর্শনা, দশনী রসন চাপি ধরিল দশনা। অমনি দর্শনে দর্শন চাপি ধরিল দর্শনা। সঙ্গে সঙ্গে কি হলো, রাধারানীর ললাটের সিঁদুরের বিন্দুটা থরথর করে কাঁপতে কাঁপতে আজ ত্রিনয়নে পরিণত হলো। তাই কি বলছে, ললাটের সিঁদুর তিলক হইল, ললাটের সিঁদুর তিলক হইল ত্রিনয়না,
এসেছো মা? তবে কি তুমি এসেছো? তবে কি তুমি এসেছো মা? দৈববাণী হলো